জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমরা 8 মাস আগে এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। তো 8 মাস হয়ে গেছে, মোটামুটি ফাইনাল রেজাল্ট আসতে 8 থেকে 12 মাস বা 9 মাস 10 মাস এরকম লাগে। তো মোটামুটি আমরা ধরে নিতে পারি প্রায় ফাইনালের কাছাকাছি রেজাল্ট ওনার চলে এসছে। উনি যেহেতু দেখাতে এসছেন, তো আমরা এই ভাইয়ের একটা ভিডিও নিয়ে নিচ্ছি এবং ওনার এক্সপিরিয়েন্সটা আমরা একটুখানি শেয়ার করব। তো প্রথমেই দেখিয়ে দিই কাছ থেকে দেখতে জিনিসটা কেমন লাগছে বা চুলগুলো কেমন হচ্ছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, এটা হচ্ছে ট্রান্সপ্লান্টেড চুল। 3200 আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম, তার মধ্যে দাড়ির থেকে আমরা 800 নিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, 800 ফলিকেল আমরা দাড়ি থেকে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর এসছে, এবং দাড়ির চুলগুলোকে আমরা সামনের দিকগুলোতে দিয়েছি। এই যে এরিয়াটা দেখা যাচ্ছে থুতনির নিচে থেকে গলা, এই এরিয়া থেকে কিন্তু আমরা নিয়েছিলাম, কিন্তু এফেক্টিভ অপটিক্যাল ডেন্সিটি কিন্তু একেবারেই কমেনি, যেরকম আগে ছিল প্রায় সেরকমই রয়েছে, তাই তো? হ্যাঁ। আপনার কি মনে হচ্ছে যে দাড়ি থেকে কিছু কমে গেছে? কিছু বুঝতে পারা যাচ্ছে না। কিছু বুঝতে পারা যাচ্ছে না। বাহ, কোনো দাগ হয়নি তো এখানে? না। বেশ। এবারে আমরা এই ভাইয়ের মাথার পেছনে যে এরিয়া থেকে আমরা চুল নিয়েছি, ডোনার এরিয়া, সেই ডোনার এরিয়াটা একটু দেখাবো। তো এইটা হচ্ছে ভাইয়ের ডোনার এরিয়া। আপনারা দেখুন, ডোনার এরিয়া থেকে আমরা FUE টেকনিকে নিয়েছিলাম, যেটা এক্সট্রাকশন টেকনিক বলে। নেয়ার পরেও একই রকম প্রায় রয়েছে, অপটিক্যাল ডেন্সিটি একেবারেই কমেনি। এবং এখান থেকে পরবর্তীকালে যদি কখনো দরকার হয়, এখান থেকে কিন্তু আরও গ্রাফট নেওয়া যাবে। তো এটা হচ্ছে যে চুলের ডোনার এরিয়া, এখান থেকে আমরা দেখালাম সেই চুলের ডোনার এরিয়াটা কেমন থাকে, সেই জায়গাটাও দেখালাম। এবার এই ভাইয়ের সঙ্গে আমরা একটুখানি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে নেব। তো আমরা এই ভাইয়ের 8 মাস পরে রেজাল্টটা দেখলাম। এবার একটুখানি কথা বলবো, আমি কিছু জিনিস বলবো, উনি কিছু প্রশ্ন করবেন, সেটা দিয়ে আমরা একটুখানি আলোচনা করব। তো আমার প্রথম প্রশ্ন হবে কি ভাই, হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেকের ভয় থাকে, কারণ এটা তো অপারেশন। তো অপারেশন মানেই সেলাই, অপারেশন মানে সুতো, ব্যথা। তো আপনার অ্যাজ সাচ কতটা ভয় ছিল সার্জারির আগে? আপনার নিজের কতটা ভয় ছিল? আপনি তো একজন শিক্ষক, আপনি পড়াশোনা করেছেন, ব্যাপারটা নিয়ে আপনার কতটা ভয় ভীতি ছিল মনের মধ্যে? সার্জারির আগে অনেকটা ভয় করতাম। আচ্ছা। যেদিনকে এখানে এলাম, তারপরে এটা একবার ইজি ব্যাপার হয়ে গেছে, কিছু মনে হচ্ছে না এখন। আচ্ছা আচ্ছা। কতটা ব্যথা হয়েছিল ভাই? কিছু বুঝতেই পারিনি। না, যখন লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েছিলাম তখন হালকা ব্যথা লেগেছিল, ব্রেক কামড়ায় এরকম হয়েছিল। মানে যে কোনো অ্যাডাল্ট পারসন, যুবক, সে সহ্য করতে কোনো পারে? সমস্যা নেই। তো আমরা অ্যাকচুয়ালি লোকাল অ্যানেস্থেসিয়াতে করি, প্রত্যেকেরই মনে ভয় থাকে, আমার সার্জারি হলে আমারও ভয় করবে। তো এটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়া করা হয়, আমরা ফিল্ড ব্লক অ্যানেস্থেসিয়া বলে। ছোট্ট ছোট্ট ইঞ্জেকশন দিয়ে মাথার চামড়াটাকে, পুরো মাথাটাকে না, চামড়াটাকে অবশ করে নেওয়া হয়। তারপরে এই হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা, যে প্রসিজিয়ার্সগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ, আমার ইউটিউব ভিডিওতেও দেওয়া রয়েছে। প্রথমে মার্কিং করা হয়, তারপরে স্লিট মেকিং করা হয়, তারপরে চুলগুলো এক্সট্রাকশন করা হয়, তারপরে ইমপ্লান্টেশন করা হয়। মোটার পর 3টে স্টেজ থাকে। তো এই প্রসিজিয়ার সারাদিন ধরে প্রায় চলেছিল 5-6 ঘন্টা। হ্যাঁ। একটু বিরক্ত লেগেছিল তো? না, বিরক্ত লাগেনি। একভাবে শুয়ে থাকতে হয় না, কিছুক্ষণ পর হয়েছিল, যেরকম তুলেছিলেন, তারপরে আবার একটু রেস্ট হলো, খাওয়া দাওয়া হলো, হ্যাঁ, প্রসেস অনুযায়ী। বাহ। একেবারে যদি 8 ঘন্টা হয়ে যেত তাহলে বিরক্ত বোধ মনে হতো, কিন্তু টাইমটা কেটেছিল। আচ্ছা। অ্যাকচুয়ালি বিভিন্ন স্টেজগুলো যেমন 4টে স্টেজে হয়, মাঝখানে একটা লাঞ্চ ব্রেক থাকে, 2টো টিফিন ব্রেক থাকে, কারণ একটা লেন্দি প্রসিজিয়ার্স। তো হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যেটা হয়, ইউজুয়ালি ট্রান্সপ্লান্ট করার পরে বেশ 4-5 সপ্তাহ চুলগুলো বাড়ে, তারপরে কিন্তু চুলগুলো পড়ে যায়। আমরা প্রত্যেক পেশেন্টকে বলি এটা শেডিং বলে। কারো 30% পড়ে, কারো 40%, কারো 70%। আপনার কত পার্সেন্ট? আমার 70% পড়ে গেছিল। 70% পড়ার পরে মন খারাপ হয়েছিল? হ্যাঁ, ভয় লাগছিল, মনে হচ্ছিল টাকাগুলো বেকার হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম, আবার ঠিকঠাক চলে এসেছে। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ। আমরা প্রত্যেক পেশেন্টকে জিনিসটা বুঝিয়ে বলি টেনশন না করতে। ট্রান্সপ্লান্ট করার পরে ইমিডিয়েটলি 3-4 সপ্তাহ অবধি চুলগুলো সুন্দর বাড়ে, বেশ খোঁচা খোঁচা বাড়বে। কিন্তু তারপরে দেখবেন কারো 30, কারো 40, কারো 50, কারো 60, ভাই যেমন 70%-এর কাছাকাছি চুল পড়ে গেছিলো, কিন্তু আবার 3 মাসের পরের থেকে আসা শুরু করে। তাহলে প্রথম 3 মাসটা একটু ক্রিটিক্যাল সময়, তারপরে 5 মাসের পরে একটু মনে হবে না কিছুটা চুল বেরোচ্ছে, 6 মাসের পরে যথেষ্ট ভালো মনে হয়, এবং এটা 8 মাসের পরে দেখতে পাচ্ছেন। আর 5 মাসে বেরিয়ে গেছিলো। 5 মাসে বেরিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি দাড়ির চুল নিলে পরে কিন্তু তাদের গ্রোথটা একটুখানি বেশি ভালো হয়। তো ভাই আপনি স্মোকিং করেন না তো? না। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্মোকিং করা বা না করা। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন তারা অবশ্যই 3 মাস আগের থেকে স্মোকিং বন্ধ করে দেবেন। এবং যারা করছেন তাদের, বা যদি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে করার ইচ্ছে থাকে স্মোকিং, অন্তত 1 থেকে 1.5 বছর করা যায় না, কারণ স্মোকিং করলে পরে কিন্তু চুলের রেজাল্টটা, গ্রোথটা ভালোভাবে আসে না। এই ভাই যেহেতু একজন শিক্ষক মানুষ, উনি আগে থেকেই স্মোকিং করতেন না, ওনার রেজাল্টটা আমরা তাড়াতাড়ি পেয়েছি। এই তাড়াতাড়ি পাওয়ার 2টো কারণ আছে বলে আমার মনে হয়। এক হচ্ছে ওনার দাড়ির থেকে চুল নিয়েছি, সেগুলোর গ্রোথটা ভালো হয়, আর 2 নম্বর উনি স্মোকিং করেন না। তো এই গেল মোটামুটি 8 মাসের মাথায় রেজাল্ট। আর আমরা ভাই ওনার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করলেন, যে কতটা ভয় ছিল, কতটা ব্যথা হয়েছে, শেডিং কেমন হয়েছিল, কবে থেকে রেজাল্ট উনি দেখতে পেলেন সেটা উনি বললেন।
এবার একটা দুটো প্রশ্ন, উনি তো 8 মাস পরে দেখাতে এসেছেন, এরপরে হয়তো কখনো কলকাতাতে এলে দেখা করে যাবেন, যেহেতু রেগুলার আর দেখা হবে না, ওনার কিছু প্রশ্ন উনি আগামী দিনের জন্য যদি জানতে চান সেগুলো একটু জেনে নিন। স্যার মেডিসিন কি ব্যবহার করব? মেডিসিন, আচ্ছা, হেয়ার ট্রান্সপ্লান্টটা দেখুন, আমরা একটা গাছ যখন লাগাই সেটাকে যখন সার দিতে হয়, তাকে প্রতিপালন করতে হয়। হেয়ারটা অ্যাসাস তো এটা একটা মৃত টিস্যু, ভেতরের সেলসটা জীবিত, কিন্তু বাইরের চুলটা মৃত। তো বাইরের চুলের একটা ট্রিটমেন্ট থাকবে, তার একটা পরিচর্যা থাকবে, আর ভেতরে যে শেকড়টা রয়েছে তার একটা পরিচর্যা থাকবে। তো ভেতরের শেকড়ের পরিচর্যাটা হচ্ছে তাকে ভালোভাবে নিউট্রিশনস দিতে হয়, তাকে স্টিমুলেশনস দিতে হয়। স্টিমুলেশনের একটা বড় কাজ করে ফিনেস্টাইড, কারণ আমাদের এই ভাইয়ের বয়স হচ্ছে 27 বছর বয়স। ওনার সামনের দিকটা আমরা ট্রান্সপ্লান্ট করেছি, পেছনের কিন্তু অরিজিনাল চুল বা ন্যাচারাল চুল রয়েছে। এই যে চুলগুলো, এগুলো কিন্তু হরমোন সেন্সিটিভ, ডিএসটি হরমোন সেন্সিটিভ। সামনে যে ট্রান্সপ্লান্ট করেছি চুলগুলো, সেগুলো পড়বে না, কিন্তু পেছনের চুলগুলো পড়ে যেতে পারে। এবং আমরা যে রেজাল্টটা দেখছি সেটা সামনে পিছে মিলিয়ে কিন্তু সুন্দর লাগছে। এখন যদি পেছনের চুলগুলো ওনার ফাঁকা হয়ে যায়, তখন কিন্তু ওনার অতটা ভালো লাগবে না। সেই জন্য পেছনের চুলগুলোকে মেনটেন্স করার জন্য ফিনেস্টাইড ট্যাবলেটটা ওনাকে কন্টিনিউ করতে হবে, আর হচ্ছে মিনক্সিডিল স্প্রেটা ওনাকে কন্টিনিউ করতে হবে। এটা ডেলি বেসিসে করতে হয়, যতদিন উনি ভালো রেজাল্ট চাইছেন ততদিন কিন্তু এটা ইউজ করতে হবে। স্যার শ্যাম্পুটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, শ্যাম্পুর ব্যাপারে যখন উনি বললেন তখন জিনিসটা আর একবার বলি, যে ভেতরের যে চুলের গোড়া, তার জন্য আমি বললাম যে ডিএসটি হরমোনস ব্লক করার যে ওষুধ ফিনেস্টাইড এবং মিনক্সিডিল, সেটা গোড়ার জন্যে। এবং বাইরের যে চুলটা রয়েছে তার পরিচর্যার জন্য শ্যাম্পু এবং অয়েল ইউজ করতে হয়। যাদের মাথায় খুশকির সমস্যা নেই তারা নর্মাল নারকেলের তেল মাথাতে ইউজ করবেন, খুব সুন্দর করে ঘষে ঘষে নেবেন, চুলগুলো ভালো থাকবে। এবং যাদের মাথায় শ্যাম্পু আছে তারা তৈলাক্ত জিনিস ইউজ করবেন না। আর শ্যাম্পুটা ইউজ করতে হবে সপ্তাহে অন্তত 2 বার শ্যাম্পু ইউজ করবেন। তার মধ্যে একবার যে শ্যাম্পুটা ইউজ করবেন সেটা যেন মেডিকেটেড শ্যাম্পু হয়। এই মেডিকেটেড শ্যাম্পুর মধ্যে কী থাকবে? মেডিকেটেড শ্যাম্পুর মধ্যে থাকবে যাতে ফাঙ্গাল ইনফেকশনটাকে কন্ট্রোল বা প্রিভেন্ট করা যায়, সেরকম শ্যাম্পু। তো ওনাকে আমি অ্যাডভাইস করবো সপ্তাহে 1 দিন বেবি শ্যাম্পু ইউজ করতে, আর একটা দিন কিটোকোনাজল দেওয়া শ্যাম্পু ইউজ করতে হবে। তো সপ্তাহে 2 দিন 2টো শ্যাম্পু ইউজ করলে পরে যথেষ্ট। আর যখন খুব ধুলো এরিয়াতে যাচ্ছেন বা খুব ধুলো বলে মনে হবে, মাথাতে একটা টুপি বা ক্যাপ নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ পরিবেশের একটা এফেক্ট কিন্তু চুলের ওপরে, চুলের গোড়ার ওপরেও থাকে, চুলের ডগার ওপরেও থাকে। আচ্ছা, তেল যেটা বললাম, তেল আপনি বাজারে যে কোনো ভালো কোম্পানি একটা নারকেলের তেল ইউজ করবেন, যদি আপনার তো খুশকির সমস্যা নেই, না, সুতরাং অসুবিধা নেই। শ্যাম্পু করার পরে খুব ভালো করে তেলটা নিয়ে চুলটাকে ময়শ্চারাইজ রাখা বা ওটাকে সুন্দর করে রাখা। থ্যাংক ইউ স্যার। তো এই ভাই খুব খুশি হয়েছেন, আমাদেরও ভালো লেগেছে। তো প্রায় 8 মাসের পরে আমরা রেজাল্টটা দেখালাম, উনি যথেষ্ট মেনটেন্স করেছেন, সেজন্য ভালো রেজাল্ট এসেছে। তার সঙ্গে আমরা দাড়ি থেকে নিয়েছি, মাথার পেছন থেকে বেস্ট কোয়ালিটির গ্রাফট নেওয়া হয়েছে, বেস্ট রেজাল্ট এসেছে। তো আমি রেগুলারলি বাইন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট এবং অন্যান্য কসমেটিক সার্জারি করি। হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জিক্যাল ভিডিও, রেজাল্টের ভিডিও, স্টেপসগুলোর ভিডিও, কী করবেন কী করবেন না, এই সমস্ত নিয়ে এডুকেশনাল ভিডিওগুলো আমার করা রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনি অনেক ইনফরমেশান পেয়ে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট যদি আপনাকে করতে হয় বা ইন্টারেস্টেড থাকেন, তাহলে মাথার যে অংশটা খালি হয়ে গেছে সেই খালি হওয়া অংশ এবং যেখানে চুল আছে ডোনার এরিয়া, সেই এরিয়ার ফটো পাঠিয়ে দেবেন, 4-5টা ফটো পাঠিয়ে দেবেন। তাহলে আমি ফটোগুলো দেখে আপনার কতগুলো গ্রাফট লাগবে, কটা স্টেজে করতে হবে কিনা সার্জারি এবং কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ।